আজকে আমি যে রেসিপিটি করব রেসিপিটি একদম নতুন, আর এই রেসিপিটি আমি প্রথমবারই ট্রাই করেছি আর খেতে এত সুন্দর হয়েছিল সে কি বলবো। একবার আপনারাও করে দেখতে পারেন। কিন্তু এখানে কিছুটা চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা ধুয়ে ঝুড়িতে রেখেছি জল ঝরানোর জন্য। আর এই মুসুরির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে একটা ঝাঁঝরির মধ্যে রেখেছি যাতে মুসুরির ডালে যে জলটুকু আছে সেটা বেরিয়ে যায়। মুসুরির ডালটার একটা পেস্ট বানিয়ে নেব, ওই জন্য ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। তবে খুব একটা মিহি পেস্ট মুসুরির ডালের করব না, হালকা যাতে একটু দানা দানা ভাব থাকে সেরকম পেস্ট করব। তো মুসুরির ডালটা পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি মুসুরির ডালটা একটা বাটিতে ঢেলে রেখেছি। তারপর ওই ব্লেন্ডারে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নেব, যে চিংড়ি মাছটা জল ঝরিয়ে রেখেছিলাম। তো চিংড়ি মাছটারও আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এই চিংড়ি মাছের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম কিন্তু। এরপর চিংড়ি মাছের একটা আমি পেস্ট করে নিয়েছি, আর এই পেস্টটা মুসুরির ডালের সঙ্গে আমি রেখে দেবো। এরপর এই পেস্টটা বাটিতে রেখে দিয়ে আমি ওই ব্লেন্ডারে কিছুটা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এখানে আমি 1.5 খান মতো গোটা পেঁয়াজ দিয়েছি, একটা গোটা রসুন আর কিছুটা আদা আর 4-5টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা যে যেমন খাবেন সেরকম কাঁচা লঙ্কা দেবেন। তো ওই পেস্টটার থেকে আমি 1 চামচ মতো পেস্ট এই মিশ্রণের মধ্যে দিলাম। আর এখানে কিছুটা আমি গরম মশলা দিলাম, কিছুটা নুন দিলাম আর কিছুটা হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব জিরে গুঁড়ো। এরপর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এরপর মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এই ডালটাকে কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর ডালটা যত ভালো করে ফাটাবেন ততটাই বড়াটা খেতে কিন্তু খুব ভালো হবে আর বড়াটা নরম হবে। আর ডাল ফাটানোর উপরেই কিন্তু বড়াটা খেতে সুন্দর হয়। আমার খুব সুন্দর ফেটানো হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। কড়াইয়ে কিছুটা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি, ওই তেলের মধ্যে বড়াগুলো আমি বড়ির আকারে দিয়ে দেবো। এই রান্নাটা যদি থাকে তাহলে এক থালা ভাত আপনি খেয়ে নিতে পারবেন, আর এর সঙ্গে আর কোনো রকমের তরকারি ভাজা কিচ্ছু লাগবে না। আর এই রান্নাটা মানে আমি প্রথমবারই করেছিলাম। আমি কি মন হলো, চিংড়ি মাছগুলো ফ্রিজে ছিল তো ভাবলাম আজকে কিছু একটা করি। ওই চিংড়ি মাছের তরকারি খেতে খেতে বিরক্ত লেগে গেছিলো, মনে হচ্ছিলো অন্য রকমের কিছু একটা খায়। তো কি জানি না মনে হলো কিছুটা ডাল আমার ফ্রিজে ভেজানো ছিল বড়া করব বলে, বড়াটা আর করিনি সেজন্য রেখে দিয়েছিলাম। তো মনে হলো ডালটা বেটে যে চিংড়ি মাছটাও একটু বেটে বড়া করে দেখি, বড়া করে একটু তরকারি করে দেখি খেতে কেমন হয়। তো বড়া করে তরকারিটা করেছিলাম আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর কেউ যদি এইভাবে করে থাকেন তাহলে অবশ্যই আমাকে বলেন, কারণ আমি এটা প্রথমবার করেছিলাম আর খেতে দুর্দান্ত হয়েছে। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, আপনারাও এইভাবে করে দেখতে পারেন যারা কোনো দিন করেননি। খেতে সত্যিই ভালো হয়েছিল। আর এই রকম একটা তরকারি থাকলে পারে আপনার ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, আর এটা আপনার রুটির সাথেও খেতে পারেন। আর বড়াগুলো কিন্তু শুধু খেতেও দারুণ লাগছিল। বড়াগুলো সব একবারে ভাজা সম্ভব হয়নি, ওই জন্য দুবারে আমি ভেজেছি। আর খুব কড়া করে কিন্তু বড়াগুলো ভাজবেন না। বড়াগুলো এমনি শুধুও যদি খান তাহলে একটা খেলে মনে হবে আরও যেন খায়, ওই জন্য বড়া, আমার ছেলে তো অনেকগুলো বড়া ভাজায় খেয়ে নিয়েছিল। তো এখানে আমি আবার কিছুটা তেল দিয়েছি কড়াইয়ে, আর তাতে কিছুটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর কিছুটা আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় দেখবেন কিছু না কিছু একটা ফোড়ন দিতেই হয়, না ফোড়ন দিলে সেই রান্নার স্বাদ কিন্তু খুব একটা লাগে না। আবার ফোড়ন ছাড়াও রান্না হয় তার জন্য না, কিন্তু আমার এই জিরে ফোড়নটা খুব ভালো লাগে, ওই জন্য বেশিরভাগই আমি একটু জিরে ফোড়ন দিই। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা লালভাবে ভাজা হয়ে গেলে আমি এটা 2.5 খান মতো আলু আমি কেটে রেখেছিলাম, সে আলুটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর এটাকে পেঁয়াজ আলু ভালো করে আমি ভাজবো, আর একটু ঢেকে ঢেকে ভাজবো, তাহলে আলুটা সেদ্ধও হবে আবার ভাজাও হবে। পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। এরপর আমি যে পেস্টটা আদা, রসুন, কাঁচা লঙ্কার করে রেখেছিলাম, যেটা আমি বড়ার মধ্যে দিয়েছিলাম, সেই পেস্টটাই আমি এই তরকারিতে ব্যবহার করছি, ওই জন্য আমি একবারে এটা পেস্ট করে নিয়েছিলাম। তো মশলাটাকে ভালো করে কষাতে হবে, যেহেতু পেঁয়াজ পেস্ট করেছি ওই জন্য মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপর অন্য সব গুঁড়ো মশলা দেবো। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কিছুটা ঝাল লঙ্কার গুঁড়োও আমি ব্যবহার করেছি। আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, আর একটুখানি আমি গরম মশলা দিয়ে দেবো। এরপর কিন্তু নুন দিয়ে দিলাম। তারপর মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে। আর মশলা দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে যাবেন। আর পরিমাণ মতো একটু জল দিবেন, নাহলে অনেক সময় মশলা পুড়ে যায় কষানোর সময়, ওই জন্য একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষালে খুব ভালো হয়। এদিকে মশলা কষাতে কষাতে আমি পাশের গ্যাসে একটু গরম জল বসাবো, যে জলটা আমি রান্নার মধ্যে ব্যবহার করব।
যে কোনো রান্নায় কিন্তু একটু গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু খুব বেড়ে যায়। আর এদিকে মশলা দিয়ে আমাদের খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার যে জলটা আমি গরম করতে বসিয়েছিলাম সেই জলটা রান্নায় আমি ব্যবহার করছি। যে কোনো রান্না করার সময় একটু গরম জল ব্যবহার করলে সেই রান্নায় তরিতরকারির স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। এরপর ঝোলটা ফুটে গেলে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে আমি রেখেছিলাম ওই 10 মিনিট মতো। তো আমাদের তরকারির আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে যে বড়াগুলো করে রেখেছিলাম সেই বড়াগুলো ঝোলের মধ্যে আমি দিয়ে দেব। ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে তারপর একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। আর এই সময় যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে একটু জল ব্যবহার করতে পারেন। একটু নুন কম হয়েছিল, ওই জন্য সামান্য একটু নুন, আর নামানোর আগে অবশ্যই সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। কোনো তরিতরকারি করার সময় বা করার শেষে সামান্য একটু চিনি ব্যবহার করলে সেই তরিতরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয়। আর আমি নামানোর আগে একটু গরম মশলা ব্যবহার করেছি। তারপর তরকারিটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর গ্যাসটা বন্ধ করে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গ্যাস বন্ধ করে দিলে ভালো হয়, তাহলে ঘিয়ের গন্ধটা তরকারির মধ্যে থাকে। তারপর আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। আমাদের এই চিংড়ি মাছের বড়ার তরকারি একদম রেডি। আর এই চিংড়ি মাছের বড়ার তরকারি দিয়ে ভাত খেতে তো দারুণ লাগে। আর যদি মনে করেন এর সঙ্গে রুটি বা পরোটা খাবেন, সেটাও খেতে পারেন। এরকম একটা যদি পদ থাকে তো এর সঙ্গে আর অন্য কোনো ভাজা তরকারি কিচ্ছু প্রয়োজন নেই, এমনকি মাছ মাংসরও প্রয়োজন পড়বে না। এক থালা ভাত আপনি নিমেষে খেয়ে ফেলতে পারেন। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আর আমার যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করেন। তো আমার প্রিয় তরকারিটা ভাতের সাথে আমি খাচ্ছিলাম, তো খেতে তো অসাধারণ হয়েছিল। আর বড়াগুলোও খেতে খুব ভালো হয়েছিল। ধন্যবাদ বন্ধুরা।